প্রত্যেকটা সেক্টরে পেসিস্টদের প্রেতাত্মারা বিদ্যমান আছে। এদেরকে প্রথমে অপসারণ করেন, এরপরে আপনারা নির্বাচন দেন, তাহলেই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে। আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু আমরা কাজে পরিণত করি নাই। নির্বাচন তো হবেই ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে তাৎক্ষণিক আজকের এই সভা, প্রথমে আমি ধন্যবাদ জানাই। ক্লান্ত হয়ে আমাদের তথ্য উপদেষ্টা এখানে আসছেন, তো আমাদেরকে সময় দিয়েছেন, ওনাকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। জুলাই অভ্যুত্থানে যখন আমি দেশে ছিলাম, ওনার যে রুল, ওনার যে বিহাইন্ড দ্য মাস্টার মাইন্ড, এটা হয়তো আমরা অনেকেই দেখেছি। এর জন্য তারে আমার এই তথ্য উপদেষ্টাকে আবারও আমাদের প্রবাসীদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আসলে আমরা বাংলাদেশটা, এখানে আমাদের বকর ভাই, মুখলেস ভাই আছেন, আমরা বিগত 17 বছর কিভাবে আমরা সংগ্রাম করেছি আমরা জানি, এই বিদেশে প্রবাসীতে দেখেও। কিন্তু আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আপনি আমাদের পক্ষ থেকে আপনার কাছে একটাই নিবেদন, যে আপনার উপদেষ্টা মন্ডলী, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, হযবরল বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা সুন্দর, যাতে সুন্দরভাবে মানুষ ভোট দিতে পারে, পেসিস মুক্ত। আজকেও প্রত্যেকটা সেক্টরে পেসিস্টদের প্রেতাত্মারা বিদ্যমান আছে। এদেরকে প্রথমে অপসারণ করেন, এরপরে আপনারা নির্বাচন দেন, তাহলেই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে। আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু আমরা কাজে পরিণত করি নাই। নির্বাচন তো হবেই ইনশাআল্লাহ, কিন্তু আমরা চাই পেসিস মুক্ত এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যাতে আবার একটা গঠন করা হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে শক্তি দেন। আমরা যেন আপনারা যেভাবে নিজের জান কুরবান বাজি হয়ে কাজ করেছেন, আমরাও আমাদের বিভিন্ন যে পর্যায়ে আছি, আমরাও বাংলাদেশকে গঠনের জন্য আমরা কাজ করতেছি। দুঃখের বিষয়, আপনারা জানেন বিগত কয়েকদিন আগে, গত সপ্তাহে আমার এলাকা সুনামগঞ্জের যে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছিল, সেটা পেসিস্টের আমলেও কেউ সাহস পায় নাই। আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা মাওলানা মোশতাক গাজীনগরী, যে জমিয়তে উলামায়ে ইসলামের একজন নিবেদিত কর্মী ছিলেন, নিবেদিত নেতা ছিলেন, উনাকে নির্মমভাবে হত্যা করে 2 দিন পরে লাশ পাওয়া যায় এই আমাদের দিরাই থানা শরীফপুর গ্রামের পানির মধ্যে। এইরকম আমরা বাংলাদেশ চাই নাই। এখনো বাংলাদেশের মধ্যে খুন, রাহাজানি, সন্ত্রাসী আছে। আমি আপনার কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আপনার আমাদের সবার পক্ষ থেকে আমাদের মোশতাক গাজীনগরীর খুনিকে যেন বাহির করা হয় এবং তার উপযুক্ত শাস্তি যেন হয়, এটা আমাদের প্রত্যাশা, আমাদের উলামায়ে কেরামের প্রত্যাশা, প্রবাসীদের প্রত্যাশা, যে এইরকম খুন আর রাহাজানি, সন্ত্রাসী যেন বাংলাদেশে আমরা দেখতে না হয়। এটা স্পেশালি আপনি এটা আমাদের সম্মানিত তথ্য উপদেষ্টা, আপনি এটাকে নোট করে রাখবেন। সুনামগঞ্জের মোশতাক গাজীনগরী খুনের রহস্য যেন মানুষের কাছে আসে এবং তার জন্য উপযুক্ত বিচার হয়, এই প্রত্যাশা আমরা রাখি। আবার আপনার ধন্যবাদ। সবাইকে আমরা সুন্দর বাংলাদেশের জন্য আমাদের জান মাল আপনাদের সাথে আমরা কোরবান দিতে প্রস্তুত। আবার আমরা যেন সবাই একতাবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।